Hello everyone, welcome to my channel. This is Tania. Please take a moment to subscribe and press the bell icon beside it to get notified whenever I upload a video. I wish you all a very happy and safe Holi. বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমি চলে এসেছি আরেকটা লুক নিয়ে। এটা বসন্ত উৎসবের কথা মাথায় রেখে করা খুব সিম্পল, এলিগেন্ট আর সাটল একটা লুক আমি ক্রিয়েট করেছি। দ্য বেস্ট পার্ট ইজ সব অ্যাফোর্ডেবল প্রোডাক্টস ইউজ করে। তো ভিডিওটা পুরোটা দেখবেন আর ডেফিনেটলি লাইক আর কমেন্ট করে আমাকে বলবেন আপনাদের কেমন লাগলো। অ্যাজ ইউজুয়াল আমি আমার ফেসটা ক্লিন করে ময়শ্চারাইজ করে নিয়েছি। এবার আমি স্টার্ট করছি একটা স্ট্রোব ক্রিম দিয়ে। এটা এনওয়াইবের একটা স্ট্রোব ক্রিম। এই ক্রিমটা অন আ বাজেট খুব ভালো একটা স্ট্রোব ক্রিম। যারা ম্যাকের স্ট্রোব ক্রিম এত দাম দিয়ে কিনতে চান না, বাট ইউ ওয়ান্ট টু ইউজ আ স্ট্রোব ক্রিম, ডেফিনেটলি গো ফর দিস। এবার আমি ইউজ করছি একটা সিলিকন বেসড প্রাইমার ফ্রম সুইস বিউটি। আমি বলবো না যে আমি খুব হিউজ ফ্যান এই প্রাইমারটার, বাট ইটস আ ওকে প্রোডাক্ট। আর এটার মধ্যে কিছু বড় বড় গ্লিটার চাঙ্কস দেওয়া আছে, যেটা খুবই বিচ্ছিরি লাগে আফটার অ্যাপ্লাইং। তো আপনারা দেখলেন আমি নখ দিয়ে খুঁটে সেটাকে বার করলাম। এবার আমার ডার্ক সার্কেল আর পিগমেন্টেশন ঢাকার জন্য আই এম ইউজিং আ অরেঞ্জ কালার কারেক্টার ফ্রম ক্রায়োলন। আমি একটা ব্রাশের সাহায্যে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার প্রবলেম এরিয়াসগুলোতে। ইফ ইউ হ্যাভ আ পারফেক্ট স্কিন, কোনো ইমপারফেকশন নেই এরকম, তাহলে এই স্টেপটা ডেফিনেটলি স্কিপ করতে পারেন আপনি। আপনার যদি আমার মতো এরকম পিগমেন্টেশনের ইস্যুস থাকে, দেন ডেফিনেটলি ট্রাই আউট দিস অরেঞ্জ কালার কারেক্টার। এটা বেস্ট কালার কারেক্টার আই হ্যাভ এভার ইউজড। এবার একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে আমি জাস্ট ড্যাব করে নিচ্ছি, যাতে যে কোনো এক্সেস প্রোডাক্ট বিউটি ব্লেন্ডারে অ্যাবসর্ব হয়ে যায়। ফর ফাউন্ডেশন আই এম ইউজিং দ্য মেবলিন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা অ্যাজ উই অল নো ইজ আ ম্যাট ফাউন্ডেশন আর খুবই লং লাস্টিং একটা ফাউন্ডেশন। এখন যেহেতু সামার অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো এই সময় আই অলওয়েজ প্রেফার সামথিং ম্যাট। তো আমি সেই জন্য এই ফাউন্ডেশনটা ইউজ করছি, আর এটা অন আ বাজেট ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। এবার আমি ইউজ করছি মেবলিনের একটা কনসিলার আমার হাই প্লেনসগুলোকে হাইলাইট করার জন্য। জাস্ট ফলো দ্য ডাইরেকশন ইন উইচ আই এম ব্লেন্ডিং দ্য কনসিলার, কারণ এই স্টেপটা করার পর আপনার ফেসে একটা স্ট্রাকচার আসবে। তো ডেফিনেটলি ট্রাই করবেন যেন এই ব্লেন্ডিংটা ঠিকঠাক হয় আর ঠিকঠাক ডিরেকশনে হয়। খুব ভালো মতো আস্তে আস্তে আমি ব্লেন্ড করে দিচ্ছি কনসিলারটাকে উইথ দ্য সেম ড্যাম্প বিউটি ব্লেন্ডার। আপনারা দেখছেন আমার ফেসটা অলরেডি কতটা লিফটেড আর ব্রাইট লাগছে এই স্টেপটা হওয়ার পর। এবার আমি আমার কনসিলারটাকে সেট করার জন্য এখানে এনওয়াইবের একটা কম্প্যাক্ট ইউজ করছি। আপনারা যে কোনো লুজ পাউডার বা কম্প্যাক্ট ইউজ করতে পারেন। এই কম্প্যাক্টটা খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট আর খুব কম রেঞ্জের মধ্যে খুব ভালো একটা কম্প্যাক্ট। ডেফিনেটলি গিভ ইট আ ট্রাই। আমি বিউটি ব্লেন্ডারটার সাহায্যেই কম্প্যাক্টটা দিয়ে পুরো বেসটা সেট করে নিলাম আমার। এতে আপনার মেকআপটা লং লাস্টিং হবে। এবার আমি একটা সেটিং স্প্রে নিচ্ছি ফ্রম এনওয়াইবে অ্যান্ড অ্যাপ্লাইং ইট। এবার আমি আমার ব্রাউজ করছি, তো তার জন্য ফার্স্টে আমি একটা স্পুলি ব্রাশ দিয়ে কোম করে নিলাম ব্রাউ হেয়ারটাকে। এবার আমি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল ইউজ করছি। এটা ডার্ক ব্রাউন শেডের। আমি পেন্সিলটা দিয়ে ড্র করে নিচ্ছি ব্রাউটা, আর উইথ দ্য হেল্প অফ দ্য স্পুলি ব্রাশ আমি ব্লেন্ড করতে থাকবো, যাতে সব কিছু খুব ন্যাচারাল আর সিমলেস দেখায়। আপনারা এই লুকটা যে কোনো ওকেশনে রিক্রিয়েট করতেই পারেন, আর যদি রিক্রিয়েট করেন ডেফিনেটলি ট্যাগ মি। আমার সব সোশ্যাল মিডিয়া লিঙ্কস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
এবার আমি একটা ক্লিয়ার জেল মাস্কারা ইউজ করছি যাতে আমার ব্রাউ হেয়ারটা সেট থাকে থ্রু আউট দ্য টাইম। সো আই এম ডান উইথ মাই ব্রাউজ। এবার আমি স্টার্ট করছি আমার আই মেকআপ। ফার্স্টেই আমি এখানে একটা হোয়াইট আই শ্যাডো দিয়ে আমার পুরো আইলিডটাকে ব্রাশ করে নিচ্ছি so that the blending of the eyeshadow becomes easier. এবার আমি এই নিউড পিঙ্ক আইশ্যাডোটা ইউজ করছি অ্যাজ মাই ট্রানজিশন শেড, আর আমি এটাকে আমার আউটার কর্নারেও ইউজ করছি। এবার একটা ক্লিন ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি শুধু কালারটা ব্লেন্ড করে দিচ্ছি, আমি আর কোনো কালার অ্যাড করছি না। সেম কালারটা দিয়েই আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাও স্মোক আউট করছি। এই পিঙ্কটা খুব সুন্দর একটা মিউটেড নিউড পিঙ্ক শেড, যেটা খুব ভালো স্কিনের সাথে মিশে যায়। সো জাস্ট বিকজ আই এম ওয়্যারিং আ ব্লু শাড়ি, আমি এখানে ব্লু আইশ্যাডো নিচ্ছি, নিয়ে আমার আউটার কর্নারে ডিপোজিট করছি। আনটিল অ্যান্ড আনলেস আই এম হ্যাপি উইথ দ্য পিগমেন্টেশন আমি ব্লু অ্যাড করে যাব। খুব ভালো করে ফলো করবেন, আমি কিন্তু ব্লুটাকে আমার ক্রিজ লাইনের ওপরে যেতে দিইনি, আপ টু মাই ক্রিজ লাইনই রেখেছি। এবার একটা ক্লিন ব্রাশ দিয়ে আমি এজেসগুলো সব ব্লেন্ড করে দিলাম। আমার মনে হচ্ছে আরেকটু ডার্ক করব, সেই জন্য আমি আরেকবার ব্লু অ্যাড করছি on the outer corner and up to my crease line, and once again I'm blending the edges. এবার আমি সেম ব্লু আইশ্যাডোটা নিচ্ছি, নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনের আউটার 1/3 অ্যাপ্লাই করছি। এবার একটা কনসিলার দিয়ে আমি কাট ক্রিজ করছি। আমি হাফ অফ মাই আইলিড আপ টু মাই ক্রিজ লাইন ক্লিন করে নিচ্ছি একটা কনসিলারের সাহায্যে। এবার ওই এজেসটাকে ব্লেন্ড করার জন্য আই এম অ্যাডিং সাম মোর ব্লু, যাতে কনসিলার আর ব্লু আইশ্যাডোর মাঝে কোনো লাইন না থাকে। আর বাকি হাফ অফ দ্য আইলিড আমি আরেকবার কনসিলারের ওপরে ওই হোয়াইট আইশ্যাডোটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি ব্লুর সাথে, যাতে হোয়াইট আর ব্লু আইশ্যাডোর মাঝে কোনো লাইন ক্রিয়েট না হয়, সবকিছু খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়। এবার আমি এই রোজ গোল্ড শেডটা নিচ্ছি, নিয়ে আমার ইনার কর্নারটা হাইলাইট করছি, আর এটা দিয়েই আমি আমার ব্রাউ বোনটাও হাইলাইট করে নেব। এই শেডটা ভীষণ সুন্দর একটা শেড, বিউটিফুল একটা রোজ গোল্ড কালার। এবার একটু জ্যাজ আপ করব লুকটাকে, তার জন্য আমি গ্লিটার ইউজ করব, অ্যান্ড টু স্টিক দ্য গ্লিটার আই এম ইউজিং সাম 2-way জেল ফ্রম প্যাক কসমেটিক্স। এবার আমি একটা ডায়মন্ড ডাস্ট গ্লিটার ইউজ করছি ফ্রম ইন কালার। আজকের লুকটা খুব কুল টোন একটা লুক রাখছি, আমি কোনো ওয়ার্ম টোন কালার ইউজ করিনি, সেই জন্য গ্লিটারটাও আমি ইউজ করলাম ওই জন্য ডায়মন্ড ডাস্ট, যেটা কিনা একটু মাল্টি কালার বা ব্লুইশ টোনেরই আছে। এবার আইলাইনারের জন্য আই এম ইউজিং আ জেল লাইনার ফ্রম ইন কালার, and on my lower lash line I am using a kajal from Nykaa. এবার আমি কাজলটা স্মাচ করছি হাফ অফ মাই আইলিড, হাফ অফ মাই লোয়ার ল্যাশ লাইন আমি কাজলটা স্মাচ করে দিচ্ছি ব্লু আইশ্যাডো দিয়ে, আর ইনার 1/3 যেটা সেটা আমি স্মাচ করছি ওই রোজ গোল্ড কালারের আইশ্যাডো দিয়ে। এবার আমি আমার ল্যাশেস কার্ল করছি আর খুব ভালো করে মাস্কারা লাগিয়ে নিচ্ছি আপার অ্যান্ড লোয়ার ল্যাশেসে। আপনি চাইলে ফলসিস অ্যাভয়েড করতে পারেন, বাট আমি এখানে অফ ক্যামেরা কুইকলি ফলসিস লাগিয়ে নেব। দিস ফলসিস আর ফ্রম নাইকা। খুব ন্যাচারাল দেখতে একটা আইল্যাশ, যেটা কিনা আপনার নিজের ল্যাশের সাথে খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। এবার আমার ফেসটাকে আর একটু স্ট্রাকচার দেওয়ার জন্য আই এম কন্ট্রোলিং মাই ফেস অ্যান্ড আই এম ইউজিং
ব্রঞ্জার ফ্রম সুগার কসমেটিক্স। এটা একটা ম্যাট ব্রঞ্জার। এটা দিয়ে আমি ইউজুয়াল কন্ট্রোলিং এরিয়াসগুলোকে কন্ট্রোল করে নিচ্ছি, কিন্তু খুব লাইটলি কন্ট্রোল করছি যাতে কিনা খুব হার্শ কোনো লাইনস বোঝা না যায়। এবার আমি ওই সেম কম্প্যাক্টটা দিয়ে আমার হাইলাইটিং এরিয়াসগুলোকে আরেকবার ব্রাশ করে নিচ্ছি। এটা ফেসটাকে আরেকটু আপলিফট করবে, আর আমার যে কন্ট্রোরটা হয়েছে সেটারও কোনো এজেস থাকলে ওটা ব্লেন্ড করে দেবে। ফর ব্লাশ আই এম ইউজিং দ্য আই ম্যাজিক ব্লাশ প্যালেট। খুব মিষ্টি একটা পিঙ্ক কালারের ব্লাশ লাগাচ্ছি আমি। ব্লাশ লাগালেই ফেসটা খুব হেলদি একটা ফ্রেশ ফিলিং চলে আসে ফেসে। তো নেভার মিস দিস ব্লাশ। আপনি যেরমই মেকআপ করবেন ব্লাশটা ডেফিনেটলি লাগাবেন। আর হাইলাইটারের জন্য আমি এখানে একটা ম্যাকের হাইলাইটার ইউজ করছি। আপনি আপনার স্কিন টোনের ক্লোজ শেডের যে কোনো হাইলাইটার ইউজ করতে পারেন। জাস্ট বিকজ আমি এখানে অক্সিডাইজড সিলভার জুয়েলারি পরবো, তাই আমি সব কিছু খুব কুল টোন রাখার চেষ্টা করেছি, সো দ্যাট সব কিছু কোহেসিভ লাগে একসাথে দেখতে। অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। আর লিপস্টিকের জন্য আমি ইউজ করছি এখানে মেবলিনের একটা লিকুইড লিপস্টিক, খুব সুন্দর একটা নিউড পার্পল শেড। লিপস্টিকটা শুকিয়ে যাওয়ার পর আমি ওটার ওপরে ওই সেম রোজ গোল্ড আই শ্যাডোটা অ্যাপ্লাই করেছি, একটা খুব সুন্দর মেটালিক একটা গ্লসি এফেক্ট পাওয়ার জন্য। সো দিস ইজ আ ভেরি গুড ট্রিক। আপনি যে কোনো লিপস্টিককে একটা মেটালিক বা গ্লসি টুইস্ট দিতে পারেন ইন নো টাইম। হিয়ার ইজ দ্য কমপ্লিটেড লুক। আমি এখানে একটা ব্লু হ্যান্ডলুম শাড়ি আর কটন ব্লাউজ দিয়ে অক্সিডাইজড জুয়েলারির সাথে লুকটা কমপ্লিট করেছি। ডেফিনেটলি জানাবেন আপনাদের কেমন লাগলো। I wish you all a very happy Holi once again, and thank you so much for watching.